পাওয়ার রাস্তা, কিভাবে তাকে পাওয়া যায়। ধরুন আপনি ঠাকুর ঘরে প্রদীপ জ্বেলেছেন, ধূপ জ্বেলেছেন, বাতাসা দিচ্ছেন, নকুলদানা দিচ্ছেন, একটু জ্ঞান দিতে হবে আমাকে, মনিটর গুলো 4টি বাড়তে হবে। এত কিছু যে আমরা করছেন, এর দ্বারাতে ভগবানকে পাওয়া যায়? আচ্ছা এটা বাদ দিন, এর দ্বারাই তাহলে পাওয়া যায় না। আজ এবার ধরুন মালা পরব, তিলক সেবা করব, নামের ঝোলা নেব, এর দ্বারাতে পাবো? এতেও পাওয়া যাবে না। আচ্ছা ঠাকুর ঘরে বসে শুধু মন্ত্র উচ্চারণ করব, এতেও হবে না। তাহলে পাওয়া যায় কিসের দ্বারায়? একমাত্র ভক্তি। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, মালা পরো না পরো, তিলক সেবা করো না করো, কিন্তু ভক্তিটাকে রাখো। এই ভক্তি, এই ভক্তি কোনোদিন মার্কেটে কিনতে পাওয়া যায় না, যায় কি? তাহলে ভক্তি মানুষের চামড়ার বাইরেও থাকে না, যে দেখিয়ে দেবে আমার কত ভক্তি। ভক্তিটা থাকে কোথায়? প্রতিটা ভক্তের চামড়ার ভেতরে, হৃদয় মাঝে। সেই জন্যে কার কত ভক্তি এটা কেউ কোনোদিন বলে বোঝাতে পারবে না। তাহলে তোমার কত ভক্তি, আমার কত ভক্তি, এটা যদি বলে বোঝানো না যায়, তাহলে কেউ মালা পরেনি তার মধ্যেও ভক্তি আছে, যে মালা পরেছে তার মধ্যে আছে। তাহলে অনেকে বলে হ্যাঁ তুমি মালা পরলে না, তিলক সেবা করলে না, এ তো শুধু নিন্দে করা। এরম করে কোনো লাভ নেই। এ পৃথিবীতে একটা কথাকে স্মরণ রেখো, কেউ কাউকে ছোট বড় করে কথা বলো না, নিন্দে করো না। আজকে যে মালা পরেনি, আমি যদি তাকে নিন্দে করি, সে যদি কোনোদিন মালা পরে হরিবাসরে বসে, নিন্দনীয় কথাগুলো কি আমি কোনোদিন ফিরিয়ে নিতে পারবো? পারা যাবে কি? চোখে জল যেমন কোনোদিন আর চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তাই ভক্তির দ্বারাতে যে ভগবানকে পাওয়া যায়, এর প্রমাণ করেছিল কাশী ধামের এক 5 বছরের মেয়ে। বয়স কত? 5। এই 5 বছরের মেয়ে তিনি প্রমাণ করে দিল যে নিধি নাহিন সে হরি মিলে তো জল জন্তু হই। কেউ যদি মনে করে সারা জীবন ঘুমাবো না, ভগবানকে পাবো, তাহলে অনেক জীবজন্তু আছে কোনোদিন ঘুমায় না, তারা ভগবানকে পেয়ে যেত। ফলমূল খাকে হরি মিলে তো বাঁদর বাঁদর রই। যদি শুধু ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে অনেক দেখবেন তারা ফলমূল খেয়েই জীবন কাটায়, তাহলে তারা ভগবানকে পেয়ে যেত। কি এখন মেয়েটা বলল, তোমরা যাই করো বিনা প্রেম সে নাহি মেলে নন্দ লালা। তোমরা না ঘুমিয়েও পাবে না, জেগেও পাবে না, ফলমূল খেয়েও পাবে না, কিন্তু ভক্তি যদি থাকে তাহলে কিছু লাগবে না, ভক্তির দ্বারাতেই তুমি ভগবানকে পাবে।
এ প্রমাণ করেছিল কাশী ধামের একটি মেয়ে, যে মেয়েটার নাম হলো মাদ্রী। কি বললাম মা? মাদ্রী। এই মাদ্রী সমস্ত কৃষ্ণ ভক্তকে প্রমাণ করে দিল যে তোরা যা পারিস খা, যে যেখানে পারিস থাক, কিন্তু ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির দরকার। এই মাদ্রী ইনি হলেন একজন ভারতের সাধিকা। এই প্রমাণ করেছিল ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই আজকে শিবজি প্রতিষ্ঠিত, তাই কাশী ধামেরই একটি লীলা আপনাদের কাছে আস্বাদন করব। বৃন্দাবনে আছে কে? কৃষ্ণ। পুরীতে আছে কে? জগন্নাথ। আর কাশীতে আছে কে? বাবা বিশ্বেশ্বর শিবজি, তাই তো? তাই শিবজিকে সম্মুখে রেখে আজ আমরা এই শিবেরই কথা আমরা আলোচনা করব, আর মাদ্রির দ্বারায় আমরা শুনব যে ভক্তিতেই ভগবান। তাই আসুন আজ আমরা লীলা সাধন করব সতী নারী মাদ্রী। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে। আজ একটু হরিনাম করা যাবে কি? করা যাবে হরিনাম? আপনারা করবেন তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে এটা একটা পরীক্ষা। যেমন দেখবেন চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করে, পেটের গন্ডগোল হলে ডাক্তারের কাছে গিয়ে পেটের পরীক্ষা করে, কিডনির প্রবলেম হলে কিডনির পরীক্ষা করে, হাড়ের পরীক্ষা করে। তাহলে হরিনাম যে শুনতে বসেছ, তাহলে এরও তো পরীক্ষা হয়। আগে জেনে নিতে হবে শোনার জন্য ভগবান কি দিয়েছে। শোনার জন্য এই দুটো চোখ দিয়েছে, আপনারা জানেন। মাথা নাচ চোখ দিয়েছে। শোনার জন্য কি কান দিয়েছে। হরিনাম আপনারা শুনতে বসেছেন, এই কানটাকে যদি সোনার না কান করে যদি পেতলের কান করেন, তাহলে ভুল ভাল কথায় উত্তর দেবে। যদি তামার কান হয় পাশে বসে গল্প করবেন, যদি লোহার কান হয় এত গরমেও ঘুমিয়ে পড়বেন, আর যদি সোনার কান হয় ঘাড় আপনার ঘুরবে না। হরিবল হরিবল। তাকে বলে সোনা। শুনবে, মনে ধরবে। তাই তো এ মনে যদি না ধরো কোনোটাই কাজে লাগবে না। আর শুনতে বসে মনকে চঞ্চল করো না, কারণ চঞ্চল মনে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু উন্নতি করতে পারে না। যে কোনো কাজে মন দিতে হয়, আর মন যদি চঞ্চল হয় সে কাজ আপনার ভালো হবে না। দেখবেন বাড়ির বউ রান্না করছে, মন চঞ্চল, ও 2-3 বার করে নুন দেবে তরকারিতে, মন চঞ্চল, ভালো জিনিস নষ্ট হবে। বাইক নিয়ে যাচ্ছে, মন চঞ্চল, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে, বইয়ের মুখ আর দেখতে পাবে না। ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছে, মন চঞ্চল, হাত কাটা পড়বে। তদ্দ মনটাকে স্থির, সেই স্থির মনে আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন, আর একটু হরিনাম করা যাক। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এখানে সবাই বসার জায়গা পাইনি, তবে যে বাড়ি থেকে হরিনাম হচ্ছে তিনি আপনাদের খেতে দিতে পারবে, পাখার বাতাস দিতে পারবে, কিন্তু অনেক ভক্তকে বসার জায়গা দিতে পারছে না। তার জন্য ওদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু মানিয়ে গুনিয়ে বসুন, ঠিক আছে? এবারে হরিনাম আপনারা করছেন, অনেকে হাতে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। আচ্ছা, প্রশ্ন হলো, যারা তালি দিচ্ছে ভগবান তাদের কাছে যাচ্ছে, আর যারা দিচ্ছে না ভগবান কি তাদের কাছে যাচ্ছে না? যাচ্ছে না? ধরুন যারা দিচ্ছে তাদের কাছেও ভগবান যাচ্ছে, যারা দিচ্ছে না তাদের কাছেও ভগবান যাচ্ছে। এটা যদি বলো কি করে যাচ্ছে, ধরুন আজকাল দিনের অ্যান্ড্রয়েড ফোন, বড় ফোন, ফোনের যখন লাউড স্পিকার যখন খোলা থাকে তখন বাড়িতে ফোন এলে দেখবে সবাই শুনতে পায় ফোন এসেছে। এবার ফোন আছে কিন্তু লাউড স্পিকার অফ আছে, তাহলে ফোন এলে কি করবে? সবাই শুনতে পারবে না, কিন্তু গোগো করবে, ফোনটা কাঁপবে। তাহলে কি লাউড স্পিকার খোলা, ফোন ঢুকছে, লাউড স্পিকার অফ, ফোন ঢুকছে। তদ্রূপ তালি যারা দিচ্ছে ভগবান সেখানেও ঢুকছে, যারা দিচ্ছে না সেখানেও ঢুকছে। তবে যারা দিচ্ছে না সারা জীবন যে ওরা দেবে না এর কোনো মানে নেই, ওরাও দেবে। কি ওদের টেনে এনে বসিয়ে রাখতে হবে, তবেই ওরা দেবে। কি যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক এত হালকা জিনিস দেখবেন জলে ফেললেই কেমন ভেসে যায়, আপনারা জানেন তো? ও পেরেক ডুবে যায়। আচ্ছা, পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে যদি কাঠকে জলে ভাসিয়ে দেয়, পেরেক আর ডুববে? ডুববে কি? তাহলে যারা পেরেকের মতো অর্কেস্ট্রারে ডুবে আছে, যারা ফাংশনে ডুবে আছে, যারা এদিক ওদিক ডুবে আছে, তোমরা কি করবে? তাদের ঘরে টেনে নিয়ে এসে একবার সাঁটিয়ে দাও, তারাও দেখবে একদিন কৃষ্ণ নামের প্রেম। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। টেনে আনতে হবে। তো মাননীয় বিশ্বজিৎ খাড়া মহাশয়কে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মালিক পক্ষ স্বপন সাহু মহাশয়। সকলে উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি প্রভুরে হরিধ্বনি করবেন। এবং তার সবাই মৃদঙ্গ যিনি সহযোগিতা করছেন ওনাকে ভগবানের প্রসাদী মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। দুই দিকে দুজন দুয়ারি আছেন ওনাদের।
দাদা ওনাকে দিন। একবার উলুধ্বনি উলুধ্বনি একবার উলুধ্বনি হরিধ্বনি নিদাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাহলে যেমন প্রকারে বসে থাকলেই হবে। জয় নিদাই জয় রাধে জয় রাধে জয় রাধের সঙ্গে দেখি আর একটু ওঠে কেনা জয় রাধে একটু বেশ করে দাও। জয় নিদাই জয় রাধের সঙ্গ জয় রাধে আর একটু উঠবে দেখো জয় রাধে এটাকে দিয়ে দাও। জয় নিদাই এটাকে লাগানো যাবে না? ঠিক আছে চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা পিছনে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আচ্ছা পিছনের দিকে তাকান তো, একদিকে গৌর আছে আর একদিকে নিতাই আছে, মাঝখানে কি আছে? রাধা কৃষ্ণ। গৌর নিতাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা যখন হরি নাম করতো দেখো কেমন হাত নিচের দিকে করে আছে, বুঝতে পারছেন? ও দেখা ভুল হয়ে গেল, ওপর দিকে আছে, তাহলে একটু ওপর দিকে হাত রেখে করা যাবে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। বল রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল গৌর নিতাই জয় গৌর
নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই বল প্রভুপাদ 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 জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ বল জগন্নাথ বলদেব সুভদ্রায় জয় জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রায় বল জগন্নাথ বল জগন্নাথ বলদেব সুভদ্রায় জয় জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রায় বল জগন্নাথ बोलिए जगन्नाथ देव की জয় बलराम जी की জয় सुभद्रा माई जी की जय। साधुगुरु वैष्णव की जय। हरिवासर की जय। भक्तबिंदु की जय। निदाई गौरी प्रमानंदे हरि बोल। তাহলে শুনছেন কি মাদ্রি ঘটনাটা কোথার কাশী ধাম কি আর একটু বেশ লাগাও আর একটু বেশ লাগাও কাশী ধাম কাশীতে এখন যে মন্দিরটা আপনারা দেখেন এ মন্দির কিন্তু নয় সর্বপ্রথম ওই কাশী ধামে যিনি মন্দির করেছিলেন তিনি ছিলেন জমিদার শিব শঙ্কর রায় কি বললাম শিব শঙ্কর রায় তার স্ত্রী হলো অহল্যা তাহলে জমিদার শিব শঙ্কর স্ত্রী অহল্যা এখন এদের ঘরে কোনো সন্তান নেই এই নিয়ে স্ত্রী বারে বারে জমিদারের কাছে দুঃখ প্রকাশ করত দুঃখটা কি যে স্বামী গো এত বড় জমিদারি দেখার মতো কে এলো পারলাম না আমি তোমাকে একটা পুত্র সন্তান দিতে এ জমিদারি যাতে রক্ষা করে এবার স্ত্রী যে বিষয় নিয়ে কাঁদে জমিদার বলল দেখো অহল্যা ছেলে পাওয়া আর ছেলে নেয়া দুটো কিন্তু এক জিনিস নয় এই যে ছেলেকে 5 ছেলের মা কারো ছেলে নেই অর্থাৎ জেনে নিতে হবে ভগবান যাকে দিচ্ছে সে নিচ্ছে আর ভগবান যাকে দেয় না হাজার মাথা করলেও সে পায় না তাহলে এ নিয়ে তুমি দুঃখ করছো কেন ভগবান তোমাকে সন্তান দেয় না তাই তুমি পাও না এ নিয়ে কান্নাকাটি করার কিছু নেই কেঁদো না কেঁদো না কেঁদো না না স্বামী এই জমিদারিকে দেখাশোনা করবে বলে জমিদারিকে দেখাশোনা করার জন্য অন্য একজনকে আনবো কাকে না আমি কাশীতে একটা মন্দির করব এ জমিদারির টাকা পয়সা নিয়ে কাশীতে মন্দির করব কেন করব জানো কারণ ভগবান তো আমাকে সন্তান দিল না আমি যদি একটা মন্দির করি তাহলে সেই মন্দিরে গ্রামের হাজার হাজার মানুষ আসবে যারা সন্তান পেল না তারা এই মন্দিরে মানত করবে ভগবান আমাকে সন্তান না দিল আমার দেয়া মন্দির থেকে তারা তো পুত্র সন্তান পাবে হরিবল হরিবল কত সুন্দর জমিদারের একটা চিন্তা কি বলল হ্যাঁ 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 তাই করো আমাকে সন্তান দিল না কিন্তু মন্দির করলে অন্যান্য মেয়েরা তো মা হতে পারবে তাতেই আমার শান্তি তাহলে জমিদার কি করলো টাকা পয়সা নিয়ে মন্দির করলো আর ওই মন্দিরে কৃষ্ণকে প্রতিষ্ঠিত করলেন না কাকে করলেন দেবাদিদেব মহাদেব শিবজিকে শাস্ত্রীয় অনুযায়ী আমরা দুজনকে ভগবান বলি এক হলো কৃষ্ণ ভগবান আর হলো শঙ্কর ভগবান
শঙ্কর ভগবানকে দেবাদিদেব মহেশ্বর শিবজি। নামের সঙ্গে কত মিল। হ রসই কি হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে কে শিব। তাহলে এরা একই আত্মা, তাই দুজন ভগবান, যেমন কৃষ্ণ ভগবান তেমন শঙ্কর ভগবান। তাহলে প্রতিষ্ঠিত করলো কাকে? শিবজিকে। এবারে মন্দির হলো, মন্দিরে শিব এলো, কিন্তু মন্দিরে পুজো করার জন্য কোন একটা ব্রাহ্মণের তো প্রয়োজন, তাই তো? ব্রাহ্মণও এলো ওই শিবের পুজো করার জন্য, যার নাম হলো দয়া শঙ্কর। তাহলে জমিদার শিব শঙ্কর, আর পুজো করার জন্য পূজারি এলো দয়া শঙ্কর। জমিদার দয়া শঙ্করকে মন্দিরে নিয়ে গেল, বলল পূজারি ঠাকুর, এই আপনার মন্দির, এই হলো শঙ্কর ভগবান, আপনি সেবায় যুক্ত হন। ঠিক আছে। জমিদার বলল যে আপনি যে পুজো করবেন আপনার মাসে কত মাইনে দিতে হবে? বলল আমার কোনো মাইনে লাগবে না, আমি বিনা পয়সাতেই পুজো করব। খুবই ভালো কথা, কি ঠিক আছে। এবারে মন্দিরে যখন পুজো হয় গ্রামের মানুষগুলো আসে, কি গ্রামের মানুষ আসে তো? দয়াশঙ্কর বলল যে আমি পুজো করব, আর পুজো শেষ হয়ে গেলে পুজোর থালায় যে দক্ষিণা দেয়, তোরা কোনোদিন আমাকে দক্ষিণা দিবি, দক্ষিণা দিবি না। এরা বলল পুজো করলে তো দক্ষিণা নিতে হয়। বলল আমি যদি কালী পুজো করতাম দক্ষিণা নিতাম, যদি দুর্গার পুজো করতাম দক্ষিণা নিতাম, কিন্তু পুজো করব শিবজি, তার পুজো করে তো দক্ষিণা নেব না। কেন নেবেন না? কারণ শিব তো এক নম্বরের ভিখারি। ভেবে দেখুন, শিব তো এক নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নেই, কি সংসারের তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে বসে আছে, শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। তার পুজো করে সেই পুজোর দক্ষিণা নিয়ে যদি আমি একতলা থেকে দোতলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা কি আমি পাবো? পাবো কি? তাহলে পুজো যার করব, মরবো তো একদিন তারই চরণে মাথা রেখে মরব। জেনে রাখবেন, পুজো যদি পুজোর মতো হয় তাহলে দেখবেন তার মৃত্যুটা সারা জীবন যাকে ডেকে গেছে একদিন তারই চরণে হয়ে যায়। হরিবল। সেই জন্যে অনেকে দেখবেন তুলসী তলায় প্রণাম করে মরে যায়। কেন মরে? কারণ ভক্তি করে তুলসীর চরণে জল দিয়েছে, মা তুলসী তার নিজের মেয়েকে কোলে তুলে নিয়েছে। কেউ ঠাকুর ঘরে মরে যায়, কেন মরে? ভগবান তাকে কাছে টেনেছে। নালে ক্যান্সারে মরতে পারত, লিভার খারাপ হয়ে মরতে পারত, কিন্তু দেখো মৃত্যুটা হয় ঠাকুরের ঘরে। তাই দয়াশঙ্কর বলল পুজো করব তো করব, একদিন শিবের চরণে মাথা রেখে মরব। হরিবল হরিবল। ব্রাহ্মণকে খুবই ভালো লেগে গেল ব্রাহ্মণের কথা শুনে। আচ্ছা, তারপরে বলে দিচ্ছি, বলুন তো শিবের মন্দিরে গিয়ে কার নাম করতে হয়? শিবের মন্দিরে গিয়ে যদি শিবের নাম করুন, শিব আপনাকে কৃপা করবেন। আর শিবের মন্দিরে গিয়ে যদি কৃষ্ণের নাম করেন, শিব তবে আপনাকে কৃপা করবে। কারণ শিব তো একজন কৃষ্ণ ভক্ত। তাহলে যে কৃষ্ণ ভক্ত, তার কাছে যদি কৃষ্ণের নাম করো,
তবেই তো তার ভালো লাগবে। আর শিবজি নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যদি কেউ আমার নাম করে আমি তাকে কৃপা করি না। আমার চরণ তলে বসে যদি কোনো ভক্ত ভগবানের নাম করে আমি তাকে কৃপা করে থাকি। হরিবোল হরিবোল। কিন্তু বাস্তবে দেখবেন শিবের মাথায় জল দিতে যায় কেউ কি কৃষ্ণের নাম করে যায় গো? আবার আজকাল দিনে দেখবেন জল দিয়ে যাওয়ার, জল দেবার ডিজাইনটা কেমন জানেন? আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের ওদিকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে অন্য হাতে বিড়ি আছে, ওরা যাচ্ছে শিবের মাথায় জল দিতে। ওরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ও বাবার টেম্পার হলে ওদের বাঁক থাকবে। সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি। বাস্তবে দেখবেন শিব পুজো উপলক্ষে মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ শিব খায় তাই ওরা খাচ্ছে। একদম মিথ্যে কথা। শিব একজন পরম বৈষ্ণব, সে কোনোদিন মদও খায় না, গেঁজাও খায় না, বিড়িও খায় না, তার নাম করে এরা চালিয়ে যায়। বৈষ্ণব মানুষ কণ্ঠে তুলসী কাঠের মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে সে যদি মদ খেতে খেতে যায় তাকে কেউ বৈষ্ণব বলবে? বলবে কি? তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে সে মদ বিড়ি গেঁজা খায় না। কিন্তু এদের ঘরে যদি জিজ্ঞাসা করো, এই শিব ওগুলো খায় না, বলে তাহলে শিব যেটা খেয়েছিল সেটা খাবো। কোন শিব ভক্তের ক্ষমতা আছে সেটা খাবে? শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? শিব ভক্তকে ডেকে আনো, একটু করে বিষ দাও, খাবে? শিব যেটা খেয়েছিল এটা খাবে না, যেটা খায় না সেটা নিয়ে চালাবে। তাই তো যারা শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে হেঁটে, কোনোদিন তাদের ঘরে প্রশ্ন করবে, এই জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? তুলেছে কি? জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তোলেনি। আজকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে সেই বাবার মাথায় জল দিতে যাচ্ছে। আরে এই বাবার দিকে তাকা, এই বাবার দিকে তাকা। একটা কথা বলে দিচ্ছি, ভগবানকে কোথা পাবে? ভগবান গয়া কাশী মথুরায় গেলে নয়, ভগবান আছে সংসারের মধ্যে। ভগবান আছে সংসারে। যাদের 24 ঘন্টা ডাকার সময় আছে তারা তো ডাকতেই পারে। আর যে মানুষটা সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন সারা রাত্রি পরিশ্রম করে রাত্রিকালে ভাতের থালায় বসে এক মুঠো ভাত নিয়ে যদি ভগবানকে দিয়ে বলে, ভগবান 24 ঘন্টা তোমাকে আমি ডাকতে পারিনি, তবু তো তোমার কথা মনে ছিল, তাই রাত্রিকালে খাবার সময় এই অন্ন তোমাকে আমি নিবেদন করছি। ভগবান আমি 24 ঘন্টা ডাকতে পারিনি, কিন্তু আমার একটা ডাকে তুমি সাড়া দিও। ভগবান একটা ডাকে সাড়া দিও। বলো তো, এটা তো কষ্টের ডাক। আর ওদের 24 ঘন্টা ডাকার সময় আছে, ওরা ডাকবে। কিন্তু তুমি কষ্ট করে একবারই যদি ডাকো, তাহলে সংসারের মধ্যেই তুমি একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। যারা ভগবানকে, যারা জ্যান্ত ভগবানকে ছেড়ে, লক্ষ্য করুন ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, সেই জ্যান্ত ভগবানকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানকে পাবে না। আর ঘরের দুটো জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাদের গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো, এক বাবা 2 মা,
বাবা মাকে দাঁড় করিয়ে রাখবে আর ঠাকুর ঘরের ভগবানকে দাঁড় করিয়ে রাখবে। তুমি মাঝখানে দাঁড়িয়ে দুটোকে প্রশ্ন করবে যে তোমাকে মাঘ মাসের কনকনে ঠান্ডায় হসপিটালে নিয়ে ছুটেছিল কে? তোমার ঘরের ভগবান না মন্দিরের ভগবান? সারা দিন পরিশ্রমের পরে তোমার ঘরের ভগবান এসে বলেছিল খোকা খেয়েছে তো? ওই ভগবান এসে কোনোদিন বলেনি খোকা খেয়েছে তো। তাহলে কি ওই ভগবানকে ডাকবে না? ডাকো, কিন্তু ঘরের ভগবানের পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে ওই ভগবানের কাছে দিন রাত্রি পড়ে থাকলো, ভগবান তোমার দিকে ফিরেও তাকাবে। হরিবল হরিবল। তাই ঘরের ভগবানকে আগে যত্ন করো, ঘরের ভগবানকে আগে সেবা করো। তোমাকে কোথায় যেতে হবে? সংসার, অনেকে বলে সংসার ছেড়ে চলো ভগবান পাবে। আরে যে সংসার ছেড়ে তুমি ভগবানকে পেতে চাইছো, আরে সেই ভগবান নিজেই তো সংসারী, তাই তো? সে তো নিজেই সংসারী। কৃষ্ণকে পাবে বলে তুমি সংসার ছাড়লে। কৃষ্ণ কটা বিয়ে করেছিল মনে আছে? বিয়ে করেছিল কৃষ্ণ 16,108 জনকে বিয়ে করেছিল। ঠাকুমার ঘুম ভেঙে গেল শুনে। তাহলে বলো তো, যে 16,108টা বউকে নিয়ে সংসার করছে আর এরা সংসার ছেড়ে দিয়ে সেই কৃষ্ণকে পেতে চাইছে, আরে সে তো ঘর সংসারী। তাহলে সংসারে আছে ভগবান, সংসারের বাইরে নেই ভগবান। বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে এই মন্দিরে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, তবেই তোমরা শিবের কৃপা পাবে। বোঝা গেল? তাহলে করা যাবে তো? ধরুন এটা সেই শিবের মন্দির, আমরা এসেছি এত ভক্ত স্বজন, চলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ একটু কৃষ্ণ সার্থক। বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে। হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, তোমায় হরি এসেছে নদিয়া পুরী। দিনময় হরি এসেছে নদিয়া পুরী। তোমায় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে উলু দিয়ে বল। বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, বলে কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগে যে কি। না না, আমি বলছি এই শিবের মন্দিরে বসে যে তোমরা কৃষ্ণের নাম করছো, খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার আসবে তো এই মন্দিরে। যাক, জমিদার কিছু হোক না হোক, অন্তত একটা সময় কাটাবার জন্য তো একটা জায়গা করে দিয়েছে। এই মন্দিরের চাতালে বসে তবু তো আমরা তালি দিয়ে একটু হরিনাম করতে পারবো। এটা খুবই আনন্দের কথা। আসা যাবে তো? যাও, সময় হয়ে গেছে, বাড়ি যাও। মন্দিরের ভক্তরা একের পর এক মন্দির ছেড়ে চলে যাচ্ছে। দয়াশঙ্কর বলল, ওগো আমার মায়ের দল, একটা কথা বলছি, তোমরা যে মন্দির থেকে চলে যাচ্ছ, এতক্ষণ কি করছিলে? না হরিনাম করছিলাম। তাহলে রাস্তায় বেরিয়ে কি করবে? আমরা কি করি বলুন তো? হরিনাম যতক্ষণ শোনার শুনলে, তারপরে বাড়ি যখন যাবে, শুনেছিস ওদের বউটার ঘটনা শুনেছিস? শুরু কিরে, তোর মেয়ে এসে তো ব্যাস, যতক্ষণ শোনা শুনলো, তারপরেই দেখো বেরিয়ে গিয়ে পরচর্চা পরনিন্দা করতে শুরু করে দিয়েছে। এই জন্যই তো সারা জীবন হরিনাম শুনি, আর ঘুমিয়ে বললে সব ভুলে যায়। 3 ঘন্টা করে হরিনাম শুনবো, আর কেউ জিজ্ঞাসা করলে 3 মিনিটও বলতে পারবো না, ওই তো হ্যাঁ হ্যাঁ হচ্ছিল। কেন ধরে রাখতে পারি না? তার একটাই কারণ, আমরা শুনি কিন্তু ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। কেন নেই? কারণ আমরা পরচর্চা পরনিন্দা করে ফেলি। একটা কথা বলে দিচ্ছি, জীবনে সংসারের কথা কোনোদিন থার্ড পারসন ব্যক্তিকে বলতে যাবেন না। স্বামী স্ত্রীর কথা স্বামী স্ত্রীর মধ্যেই থাকবে। যতই অশান্তি কষ্ট হোক না কেন, সেটা নিজের সংসারের মধ্যেই রেখে দিন, বাইরে মানুষের কাছে বলতে যাবেন না। এতে লাভটা কি আর ক্ষতিটা কি? তোমার সংসারে অশান্তি হয়েছে, তুমি কলে জল আনতে যাচ্ছ, আসতে তুমি কলে জল আনতে গেলে মন তোমার খারাপ, পাশে যে আছে সে তো জিজ্ঞাসা করবে, দিদি কি হয়েছে? তুমি তো একদম স্বামীর ঘটনা খুলে সব বলে দিলে। বলো, যার কাছে তুমি বললে সে তোমার জন্য কি করবে? সে বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই হচ্ছে, দে 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 দে, তোর দাদা আবার অফিসে যাবে, তাড়াতাড়ি জল নিয়ে যাই। জল নিয়ে বাড়ি গেল, স্বামীকে ভাতের তালায় ভাত দিয়ে শুরু করেছে। জানো ওদের বইয়ের কি চলছে? তাহলে যে কথা কেউ জানতো না, তুমি একজনকে জানালে, সে গিয়ে তার স্বামীকে জানালো, সে অফিসে যাওয়ার পথে চায়ের দোকানে বসলো, লোকজনের সামনে তোমার পরিবারের কথাটা চারিদিকে ছড়িয়ে দিল। কিন্তু বলো, তোমার লাভটা কি হলো? বলো কিছু? সেই জন্যে সংসারের কথা দুজনের কাছে জানাতে হয়, এছাড়া পাড়া প্রতিবেশীর কাছে নয়। এক হলো গুরু, আর 2 হলো গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। গুরু তোমার দুঃখ নিতে পারবে, গুরু তোমার অশান্তি মাথায় তুলে নিতে পারবে। আর এক হলো ভগবান, যিনি দুঃখ হারি মধুসূদন, সংসারে দুঃখের কথা তাকে জানালে সে তোমাকে একদিন সুখ ফিরিয়ে দেবে, না দেবে পাড়া প্রতিবেশী। তাই শোন মায়ের দল, তোরা যাচ্ছিস হরিনাম করে, এখানে তো তালি দিয়ে হরিনাম করলি, সংসারে ফিরে যাবি,
সংসারে ঝাঁট দিবি, চিৎকার করা হরি নামটাকে মনে ধরবি, মনে মনে করবি, সারাদিন মনে মনে করে রাত্রিকালে বিছানায় বালিশে মাথা দিয়ে শুবি, ঘুমের ঘরেও দেখবি তুই যেন হরিনাম করছিস। আর এই যে রাত্রিকালে ঘুমের ঘরেও যদি হরিকে ডাকিস, হরি নাম তোর কাছে হয়তো একদিন ভগবান নেমে আসবেই আসবে। হরি বল। সেই জন্যে অনেকে বলে আমরা বৃন্দাবন যেতে পারি না। যেতে পারবে, 1 মাসের মধ্যে বৃন্দাবন যাবে। প্রতিদিন রাত্রিকালে বিছানায় শোবার আগে ভগবানকে জানাও, ভগবান আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। তুমি প্রত্যেক দিন এই স্মরণ করে ঘুমিয়ে পড়ো, দেখবে একদিন স্বপ্নের মধ্যে তুমি 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবান হয়তো তোমাকে হাতে ধরে নিয়ে যাবে না, কিন্তু স্বপ্নের মধ্যেও ভগবান তোমাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে সাদের বৃন্দাবন সে তোমাকে দর্শন করিয়ে দেবে। হরি বল, হরি বল। সেই জন্যে যেটা করবে মনে ধরো, শোনা মানে কি করা, শোনা মানে কি করা, যেটা শুনবে সেটা করবে। শোনা মানে করাটা কেমন? বাবা জল চাইছে, খোকা 1 গ্লাস জল দে। শুনেছি বাবা। আধ ঘন্টা চলে গেল, খোকা জল দে। শুনেছি বাবা। আরো আধ ঘন্টা, খোকা জল দে। শুনেছি বাবা। খোকা জল দে। শুনেছি বাবা। বাবা জলের জন্য মরে গেল, তবু বাবাকে জল দিল না। তাহলে প্রকৃত যদি শুনতো, তাহলে প্রথম ডাকেই বাবাকে জল দিয়ে দিতে পারত। হরি বল, হরি বল। তদ্রূপ এক কানে শুনবে, এক কানে বেরিয়ে যাবে। এটা করো না। পরচর্চা পরনিন্দা ছাড়ো, যে যা সবাই আনন্দ করে সংসারে হরি নামকে ধরে সংসার করো। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে ব্রাহ্মণের কথা শুনে চলে গেল সবাই দয়াশঙ্কর মন্দিরে একা। লক্ষ্য করুন কি চমৎকার ঘটনা। ভরা দুপুর বেলা মন্দিরের সিঁড়ির নিচে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে, ডাকছে, ও বাবা। একটু রিভাব, ও বাবা। দয়াশঙ্কর কমিয়ে কমিয়ে দয়াশঙ্কর বুঝতে পারলো যেটা আমার একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নয়। দয়াশঙ্কর মন্দির থেকে বেরিয়ে এসেছে, মন্দিরের ওপরে দাঁড়িয়ে, ওরে মা 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে এলি কি করে? তুই তো ঘেমে চান করে গেছিস, তোর তো শরীর থরথর করে কাঁপছে। কি হয়েছে তোর? কেন তুই মন্দিরে এলি? মেয়েটার নাম হলো এই মাদ্রি। মাদ্রি বলল, ও বাবা, মা দুপুর বেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। আমার তো খিদে পেয়েছে, মাকে বললাম, ও মা খিদে পাচ্ছে, ভাত দে। মা আমার কথা শুনতে পায়নি। ছুটে গিয়ে মাকে ঠেলে দিয়েছি, তুলসী তলায় মা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বলুন, এটা কি ঘুম না মৃত? একটা পূর্ণ মৃত, একটা অর্ধমৃত। অর্ধমৃত কোনটে? মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জাগে। রাত্রিকালে তুমি ঘুমিয়ে পড়েছো, সকালবেলা তোমার ঘুম ভাঙলো, তোমার অর্ধমৃত। কিন্তু একদিন তুমি ঘুমাবে, তোমার ঘুম আর ভাঙবে না, সেদিন জানবে তোমার পূর্ণ মৃত। সেই জন্যে বলে বিছানায় শোবার আগে মাগো বালিশকে প্রণাম করে শোবে। বালিশটাকে নেবে,
বলবে পদ্ম নাভায় নম, পদ্ম নাভায় নম, পদ্ম নাভায় নম। বালিশকে প্রণাম করে শুয়ে পড়ো। ওই রাত্রিতে যদি মরেও যাও তাহলে জানবে তুমি ভগবানের কোলে মাথা দিয়ে মারা গেলে। আর যদি প্রণাম না করো, তুমি মারা গেলে পরের দিনকে আর বালিশে মাথা পড়বে না গো, শ্মশানের চিতার কাটে গিয়ে মাথা পড়বে। সেই জন্যে বালিশকে পর্যন্ত প্রণাম করে শুতে হয়। আজকে দয়াশঙ্কর বুঝে নিল যে তার স্ত্রী মরে গেছে, কিন্তু মেয়েটা ভাবলো ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে শিবের চরণ তলে বসে বলল, এই যে শিবজি, শুরু করে দিলে পরীক্ষা। আমি শুনেছি যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার দাসের দাস। তুমি পরীক্ষা করবে, আমি পরীক্ষা দেব। দেখি তুমি আমার জীবন থেকে কি কি কেড়ে নিতে পারো। সব তুমি নিয়ে নাও, কিন্তু একবার যখন তোমার চরণে বসতে পেরেছি, তোমার চরণ ছেড়ে আমি যাব না। দেখবেন যার অনেক আছে, ভগবান কি করে, বলে ওকে অনেক দিয়ে দিই। আর যার নেই কিছু, ভগবান কি করে, যেটা আছে সেটাও ওরে নিয়ে নি। এটাই হচ্ছে ভগবানের লীলা। অর্জুন কৃষ্ণ দুজনে বেরিয়েছে, একটা দোতলা ঘরের বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, আমাদের এক গ্লাস করে জল দাও, জল দাও। বলে উঠল, বাড়িতে লোক নেই, আছে লোক, তবু জল দিল না। অর্জুন বলল, দেখছো বাড়িতে লোকজন আছে তবু জল দিল না, আমরা তো টাকা পয়সা চাইনি, জল চেয়েছি, দিল না। ভগবান বলল, ও দিল না তো কি হয়েছে, ওকে আশীর্বাদ করে আমি যাব। কি আশীর্বাদ করবে, ও দোতলা বাড়ি চারতলা হোক। বলে যে জল দিল না তাকে বলছো চারতলা হোক, বলে আশীর্বাদ করেছি, চলো অন্য কোথাও জল চাই। একটা ঠাকুমা বসে আছে, কৃষ্ণ আর অর্জুন গেছে, ঠাকুমা একটু জল পাওয়া যাবে? ঠাকুমা বলল, কি কপাল ভালো, সকালবেলা দুই ব্রাহ্মণ এসেছে আমার বাড়িতে, জল কি করে দেবো, এই যে দুধ, এই দুধ আছে, এই ভগবানকে নিবেদন করেছি, বাকি একটু আছে, তোরা দুজনে মিলে খা। লক্ষ্য করুন, সেখানে জল দিল না, এখানে দুধ দিল। কৃষ্ণ দুধ খেয়ে চলে যাচ্ছে, অর্জুন বলছে দাঁড়াও, তাকে দোতলা বাড়ি চারতলা হোক, আর এ তোমাকে দুধ খাওয়ালো, একে কিছু দেবে না? বলে ওকেও দিতে হবে। ঠাকুমা তোমার কি আছে? বলে আমার একটা গরু আছে। ও গরু আছে? কৃষ্ণ বলল, তাহলে অর্জুনকে দিই? বলে হ্যাঁ দাও। বলে শোনো ঠাকুমা, আমি তোমাকে বলছি 3 দিনের মধ্যে তোমার গরুটা মরে যাবে। বল হরি বল। 3 দিনের মধ্যে গরু মরে যাবে? বলে হ্যাঁ 3 দিনের মধ্যে গরুটা মরে যাবে। অর্জুন বলল, তুমি এর একটা মাত্র গরু তাও মেরে দিলে? বলে হ্যাঁ দিলাম। 3 দিন পরে ওর বাড়িতে যাবে, আবার 3 দিন পরে ওর বাড়িতে গেছে, ঠাকুমাকে বলছে ঠাকুমা তোমার কি আছে? ঠাকুমা বলল, ছিল একটা গরু, তাও চলে গেল, এখন আমার ভগবান মদন গোপাল ছাড়া আমার আর কেউ নেই। বল হরি বল। লক্ষ্য করে দেখুন, তাহলে গরুটাকে মেরে দিয়ে ওকে আরো কাছে টেনে নিলাম। কেন? গরুটা ছিল বলে বলতো আমার।
কিন্তু ওটা নেই, এখন বলে দিল আমার আর কেউ নেই, শুধু আছে ভগবান, ভগবান ছাড়া আমার আর কেউ নেই। তাহলে ওকে কেন এরম করলো? না ও বিষয়ী, ও কোনোদিন আমাকে ডাকবে না, তাই ওকে বিষয়ের জালে আরো জড়িয়ে দিলাম, যাতে জীবনে আমার চরণে আসার সুযোগ না পায়। বোঝা গেল? যাতে আসার সুযোগ না পায়। তদ্দ বিষয়ীর বিষ খেলে তোমাকে জ্বলতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, তাই মন্দিরে আজকে মাদ্রিকে নিয়ে এসেছে কোথায়? নিজের বাড়িতে তুলসী তলায় মরে পড়ে আছে মাদ্রির মা। আহা, লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণ গিয়ে কি করলো জানেন? ব্রাহ্মণ গিয়ে জমিদারের স্ত্রী পায়ের কাছে বসে হরিনাম করছে, আনন্দ করে তালি দিয়ে হরিনাম করছে। পাড়ার বউ ঝিয়েরা বলল, ও ঠাকুর মশাই, যে বউটা তোমার মুসুরি খাটিয়ে দিত, যে বউটা স্নানের জন্য জল এনে দিত, যে বউটা তোমাকে প্রত্যেক দিন খেতে দিত, আজকে সেই বউটা তোমার মরে গেল, আর তুমি পায়ে ধরে হরিনাম করছো। একটু কাঁদো না, কাঁদো। ব্রাহ্মণ বলল, শোন রে, এ যদি গলায় দড়ি দিয়ে মরতো কাঁদতাম, এ যদি পুড়ে মরে যেত কাঁদতাম, এ যদি বিষ খেয়ে মরে যেত কাঁদতাম, কিন্তু কাঁদিনি কেন জানো? কেন না, যে মেয়ে তুলসী তলায় মরে তার জন্যে কাঁদতে হয় না, তার চরণ তলে বসে আশীর্বাদ নিতে হয়, যেন ওরই মতো আমাদেরও মৃত্যু হয়। তাই তো, তার চরণ তলে বসে আশীর্বাদ নিতে হয়। তাই এই বউটার জন্য আমি কাঁদছি না। কেন? কারণ এ ভাগ্যবতী মেয়ে। দেখেছ, আমার শিবের চরণে মরণ হবে কিনা জানি না, কিন্তু আমার স্ত্রীর তো তুলসী তলায় মৃত্যু হলো। তাই চরণ ধরে জানাচ্ছি, ওগো মাদ্রির মা, তুমি যেমন তুলসী তলায় গেলে, আমি যেন শিবের চরণে মাথা রেখে মরতে পারি। তাহলে কি হলো? কাট কাটা হলো। এবার বলুন তো, লক্ষ্য করে দেখুন, শ্মশানে যে পোড়ানো হয়, আগুন কোথা দিতে হয়? কোথা আগুন দেয়? মুখে। মুখে আগুন দেওয়ার কোনো নিয়ম নেই, কোনো শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। তাহলে নিয়ম কি আছে? মুখ অগ্নি দান, অগ্নি দান, মৃত মানুষকে অগ্নি দান করতে হয়। কারণ আগুনের ধর্ম কি? পোড়ানা। তাহলে কেউ মরে গেলে তাকে কি করতে হয়? পোড়াতে হয়। হ্যাঁ, অগ্নি দান করতে হয়। সেটাকে কি করছে? মুখে আগুন দিতে হয়। এই তো, সেটা কি হয়? মুখে আগুন দিতে হয়। তদ্রূপ লক্ষ্য করে দেখবেন, কাঠেও আগুন দিলে মানুষটা পুড়ে যায়। তাহলে আজকে ওই মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে কোথায়? কাশীর শ্মশান। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া।
যাবি উড়ে কৈলারি দোয়া যে শ্মশানে তাকে পোড়ানো হচ্ছে সেই শ্মশানে একটা রাজা মরা পোড়াতো। সমগ্র পৃথিবীকে যিনি শাসন করতেন, ঋণের দায়ে তার স্ত্রীকে বিক্রি করেছিল, তার ছেলেকে বিক্রয় করেছিল, আর সেই রাজাকে শ্মশানে মরা পোড়াতে হয়েছিল, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। তাই তো সেই কাশে শ্মশানে পোড়াচ্ছে কাকে? মাদ্রির মাথা। তাই তো নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে কৈলারি ধোয়া ওরে পুড়বে রে তো সাদের দেহ, ওরে পুড়বে রে তো সাদের দেহ ওরে পুড়বে রে তো সাদের দেহ। আর পুড়বে রে তোর সাদের দেহ যেদিন যাবি ওই শ্মশান তলা, নীল আকাশে যাবি রে একবার হরিধ্বনি হরি হরি বল। কৈলারি দোয়া ও নীল আকাশে যাবি উড়ে কৈলারি ধোয়া খড় মাটিতে কুমোরে যেমন দেখো ঠাকুর করে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ করে। করবাটি ইকো কমা, ইকো কমা, ইকো কমিয়ে দাও। ওইরা মানুষ গরে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গরে ওরে খড় মাটিতে কুমোরে যেমন দেখো ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। করবাটিতে কুমার যেমন ঠাকুর গরে ওই না রক্তি বাক্সি দয়াল তেমন মানুষ গরে রক্তে শুধু পোকায় ভরা, রক্তি শুধুই পোকাই ভরা দেখো রক্তে শুধু পোকায় ভরা, রক্তি শুধুই পোকাই ভরা কুরে কুরে খাবে তো ওইটা নীল আকাশে যাবি উড়ে কৈলারি ধোয়া ও যে নীল আকাশে যাবি উড়ে কৈলারি ধোয়া একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা, আমি এখন একটা সমস্যায় পড়ে গেছি, আপনারা সমস্যা যদি মেটাতে পারেন খুবই ভালো হয়। সমস্যাটা হলো এই জায়গায় ওই যে লাইন দিয়ে যাচ্ছে, এ সমস্যা নয়। সমস্যাটা হলো আমার নিজের সমস্যা। এখন আমার তো বাড়িতে একটা 5 বছরের মেয়ে আছে, আমার বউটা তো মরে গেল। আমি 5 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মন্দিরে যাই।
তো আমি যদি মন্দিরে গিয়ে শিবের পুজো করি তাহলে আমার মেয়েটাকে কে দেখবে? এটা তো একটা সমস্যা। আর আমি যদি মেয়েটাকে দেখি তাহলে মন্দিরটাকে কে দেখবে? তাহলে তো আমাকে যে কোনো একটাকে ছাড়তে হবে। দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। তাহলে কাকে ছাড়বো? মেয়েকে ছাড়বো না শিবজিকে ধরবো? না শিবজিকে ছাড়বো না নিজের মেয়েটাকে ধরে রাখবো? সমাধান করতে পারবেন? কাকে ধরে রাখাটা ঠিক হবে? হ্যাঁ, ঠিক আছে, দেখছি কি করা যায়। মাদ্দিকে নিয়ে জমিদারের বাড়িতে এসেছে। জমিদার বাবু, হ্যাঁ, কি ঠাকুর মশাই, কি ব্যাপার? না, আপনি আমাকে মন্দির দিয়েছেন, মন্দিরের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি আপনাকে কিছু দিতে চাই। জমিদার বলল, আমাকে আমার কি দেবে? না, আমার এই মেয়েটাকে আপনি নেবেন, দত্তক হিসেবে মেয়েটাকে নেবেন। এ ঝাঁট দিতে পারে, বাসন মাজতে পারে, সব কাজ করতে পারে। দেখুন না, আমি তো মন্দিরে থাকবো, মেয়েটার কথা যদি চিন্তা হয় তাহলে কি মন্দির আর পুজো করতে পারবো? তাই মেয়েটাকে যদি আপনি রাখেন তবু তো শান্তিতে শিবের পুজোটা করতে পারবো। অহল্যা এসে বলল, দেখোছো গো স্বামী, এটাই হলো ভালো কর্মের গুণ। ভালো কর্মের গুণ কোনটে? এই যে নিজের টাকায় তুমি মন্দির করলে, দেখোছো, মন্দির করার জন্যেই শিবজি আমার পেটে ছেলে দিল না, কিন্তু একটা রক্ত মাংসের ছেলেকে আমার বাড়িতে সারা জীবনের মতো পাঠিয়ে। সেই জন্য বলে পৃথিবীতে কর্মই হলো ধর্ম। কর্ম যদি সঠিক করো ফল তুমি একদিন পাবেই পাবে। কে আজকে দেখো, এ বাড়ির মানুষ জীবনে অনেক টাকা পয়সা উপায় করেছে, কিন্তু সব টাকা পয়সা নিয়ে তার স্ত্রীর সোনার জিনিস করেনি। আজকে বাড়িতে মন্দির করেছে, হাজার হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এটা কিসের গুণ? এটা হচ্ছে কর্মের গুণ। এই যে কর্মটা করে যাচ্ছে, ভগবান তো একদিন ফল দেবেই দেবে। এরা বুঝেছে যে এই পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ কিসে? দিয়ে আনন্দ। খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ? যারা বুঝেছে তারা এমনি করে হাজার হাজার মানুষের সেবাও দিয়ে গেছে। তাই তো? ঠিক আছে, ঠিক আছে ঠাকুর মশাই, মেয়েটা এখানেই রইল, আপনি মন্দিরে যান। তাহলে মাদ্দির ঠাঁই হলো কোথা? বলুন, কোথা ঠাঁই হয়েছে? জমিদারের বাড়িতে। কিন্তু জমিদার সোনার থালায় খেতে দেয়, জমিদারের স্ত্রী সুন্দর সুন্দর গয়না বাঁধিয়ে দেয়, দামি দামি পোশাক পরিয়ে দেয়, কিন্তু মাদ্দির চোখের জল বন্ধ হয় না। রাত্রিকালে বিছানায় শুয়ে নয়নের জলে কাঁদে। জমিদারের স্ত্রী অহল্যা একদিন বলল, শোন মাদ্রি, তোর বাবা আমাকে দিয়ে গেছে, তা আমি তো তোর মা, আমি তো তোকে সব অভাব পূর্ণ করে যাচ্ছি, তা রাতের পর রাত কাঁদিস কেন? মাদ্রি বলল, সোনার থালায় খেতে দিয়েছ, সুন্দর পোশাক দিয়েছ, সুন্দর গয়না দিয়েছ, কিন্তু মায়ের অভাব তো পূর্ণ হলো না। কেন? আমি তো তোর মা, আমাকে মা বলে ডাকিস তো? হ্যাঁ, যে আমাকে পেটে ধরেছিল সে আমার এক মা, আর তুমি আমাকে দত্তক নিয়েছ, তুমি আমার মা, কিন্তু দুটো মায়ের মধ্যে তো তফাৎ রয়ে যায়, যায় না? নিজের মা ছেলেকে যে ভালোবাসা দেবে, পাড়া প্রতিবেশী অনেকে মা হয়, সে ভালোবাসা কি দিতে পারে?
পারে কি বলুন তো? নিজের মা ছেলেকে কি বলে? তুই বলে ডাকে। নিজের মেয়েকে কি বলে? তুই বলে। কেন বলে? কারণ পৃথিবীতে ওই মাই তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। কেন? বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি তার ছেলেকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে। কেন? কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে। কেন? ভাই ফোঁটার দিনকে একমাত্র বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে, তাই তো? তাহলে কি বললেন? তুই। তুইয়ের মধ্যে আছে সবচেয়ে বেশি ভালোবাসা। এবার বলুন তো, নিজের বাবা বিয়ের পরে আর একটা বাবা হয়, সেটাকে শ্বশুর বাবা। আপনারা গ্যারান্টি দিয়ে বলুন তো, নিজের বাবা ছেলেকে যে ভালোবাসত, শ্বশুর বাবা কি জামাইকে সে ভালোবাসা দিতে পারবে? সেই জন্য শ্বশুর কোনোদিন জামাইকে তুই বলে না, সেখানে আপনি বলে, তুমি বলে। নিজের মা আর শাশুড়ি মা, তাই তো? নিজের মা ছেলেকে যে ভালোবাসে, শাশুড়ি এখানে অনেক আছে, তোমরাও জামাইকে ভালোবাসো বললে হবে না। আমার জামাই আমার জামাইয়ের মতো হবে না। আর মেয়ে এসে যদি বলে, জানো তোমার জামাই আমাকে মেরেছে, সঙ্গে সঙ্গে ওহ ই এমন জামাই কেন যে হলো কে জানে, ব্যাস ভালোবাসা শেষ, ভালোবাসা শেষ। কিন্তু বলো তো, নিজের ছেলে বাপ মার পেটে লাথি মেরে দেয়, কিন্তু বাপ মা কি ঘুরিয়ে ছেলেকে লাথি মারে? তাহলে দুটো ভালোবাসার মধ্যে তফাৎ আছে। তাই মাতৃ বলল, তুমি আমার মা, আর পেটে ধরেছিল সেও মা। সেই মা যে ভালোবাসা দিত, আমি তোমার কাছে পেলাম না। অহল্যা বলল, জমিদার এক কাজ করো, একে মন্দিরেই তুলে দিয়ে এসো, বাপ বেটি দুজনে থাকুক, নালে কেঁদে কেঁদে মরে যাবে। জমিদার বলে, চ মাতৃ তোর বাপের কাছেই গিয়ে থাকবে। মন্দিরে নিয়ে এসেছে। ব্রাহ্মণ বলল, জমিদার বাবু মেয়েকে এখানে নিয়ে এলেন কেন? বল, দূর দূর, একে সোনার থালায় খেতে দিচ্ছি, পছন্দ হচ্ছে না। দামি দামি শাড়ি দিচ্ছি, পছন্দ হচ্ছে না। খালি দিন রাত্রি মা মা বলে কেঁদে যাচ্ছে। মা তো মরেই গেছে, বাপ তো আছে, বাপ বেটি দুজনেই মন্দিরে থাকে, দুজনেই থাক, যা ভগবানের প্রসাদ হবে খাবে, ওইভাবেই জীবন কাটিয়ে দাও। দয়া বলল, সেই দেখলি মাদ্রি উঠে এলি মন্দিরে, বাবা আমি তোমার কাছে থাকবো। বলল, শোন, থাকবি আমার কাছে সারাক্ষণ, কিন্তু যতক্ষণ শিবের পুজো করব ততক্ষণ তুই থাকবি না। কারণ পুজোয় বসবো আর ঠেলাঠেলি করবি, প্রদীপ ধরে টানবি, ধূপ ধরে টানবি, পুজো হবে না। তাহলে আমি করবোটা কি? বলে, বাইরে দেখবি অনেক মায়েরা সব আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি, তারপরে দরজা খুলবো, প্রসাদ দেবো, বাকি যেটা থাকবে তুই আর আমি দুজনে পাবো। কি? তাহলে মন্দিরে এলো মাদ্রি। দয়া শঙ্কর মন্দিরে গেল, ভেতর থেকে মন্দিরের দরজা বন্ধ করে দিল। মাদ্রি বসে আছে মন্দিরের চাতালে, লাইন দিয়ে সব মন্দিরে এলো। পাড়ার বউ ঝিয়েরা মন্দিরে এসেছে, সবাই দেখে বলল, কে তুই? বলে, ভেতরে যে পুজো করছে আমি তার মেয়ে। কি নাম তোর? মাদ্রি। ও, তুই ঠাকুর মশাইয়ের মেয়ে? বলে, হ্যাঁ। বস 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 বস। এরা যখন হরিনাম শুরু করেছে, মাদ্রি বলে, এতদিন তোমরা করেছো, আজকে আগে আমি বলবো, তারপরে তোমরা বলবে। এরা বলে, তুই বলবি? তাহলে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল,
হরি বল। আচ্ছা আমি মাদ্রি আর আপনারা ভক্ত স্বজন, তাহলে আগে আমি শুরু করছি, তারপর আপনারা করবেন কি? আচ্ছা এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? দুটো তার এসে জয়েন হয়েছে, আলো জ্বলছে। তাহলে দুটো তার জয়েন করলে যদি আলো জ্বলে, মাঝে মাঝে হাত দুটোকেও যদি জয়েন করতে পারেন, তাহলে আপনারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। তাহলে একবার হাত দুটো জয়েন করা যাবে? কই দেখি একবার তালে তালে করা যাবে। হরি বল হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গোবর্ধন ধারিব। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। 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 রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 ও রাধে 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 রাধে। আর একবার হোক তালিটা, একটু উলুধ্বনি হোক। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের ও গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। আচ্ছা মুখে একটু রাধা নাম করলে মুখ ব্যথা হবে কি? হবে না তো? তাহলে করা যাবে তো? আচ্ছা তাহলে আরেকবার এটা একটু গুরুধ্বনি। প্রেম সে বলো
বলা যাক প্রেম সে বলো রাধে রাধে বন্ধ কর আপনারা বলুন হ্যাঁ प्रेम से बोलो भाव से बोलो मन से बोलो तन से बोलो दिल में बोलो आंख में बोलो आग में बोलो सामने बोलो पिछने बोलो दाएं बोलो बाएं बोलो राधे राधे मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे नेचे बोलो राधे राधे एहे बोलो राधे राधे खेते शुते राधे राधे उठते जागते राधे राधे तन ही तन है राधे राधे मन ही मन है राधे राधे दिल ही दिल है राधे राधे हाथ दूले राधे राधे আচ্ছা কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে কি হবে না তো চলো सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी हाँ बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय পুজো হয়ে গেল কি মানে হরি নামে বুক ভরে কি হরি নামে বুক ভরে যায় পেট ভরে কি পেটের জন্য আলাদা ব্যবস্থা করতে হয় কি তাহলে মাতৃ সেই হরি নাম শুরু করেছে এবার তো খিদে আসছে পেটে যারা হরি নাম করছিল তাদের ঘরে বলে তোমরা বন্ধ করবে কি আর করবি না বলে হ্যাঁ তোমরা সবাই খেয়ে এসেছো মন্দিরে আর আমি সেই না খেয়ে সেই থেকে শুরু করেছি খুব খিদে পাচ্ছে আমার বাবা কখন মন্দিরের দরজা খুলবে বলো না কখন খুলবে মাতৃ এমন ভাবে হরি নামে মেতে ছিল সে নিজে মেতে ছিল মাতিও রেখেছিল যারা প্রত্যেক দিন মন্দিরে বসে তারা পর্যন্ত ভুলে গিয়েছিল যে মন্দিরের ভেতরে কে আছে মাতৃর কথায় যারা মন্দিরে ছিল তারা বলল তাই তো এ তো বেলা শেষ হতে গেল তুই সেই থেকে হরি নাম করছিস আর আমরাও করে যাচ্ছি বেলা তো শেষ হতে গেল অনেকক্ষণ আগে তো পুজোর ঘন্টা বন্ধ হয়ে গেছে এই মাতৃ মন্দিরের দরজাটা একটু খোলতো বাবা বারণ করেছে সম্পূর্ণ খুলবি কেন একটুখানি খোল দেখ না তোর বাবা কি করছে কে চমৎকার দেখো মাতৃ যেই একটুখানি দরজা খুলেছে খুলেই বলল ও কাকিমা ও বৌদি কি হয়েছে বাবা মন্দিরে তো আসনে বসে আছে আর শিবের চরণে মাথাটা ঠেকিয়ে বাবা ঘুমিয়ে পড়েছে যেই বলেছে ঘুমিয়ে পড়েছে মন্দিরে যারা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে কারণ দয়া শঙ্কর কোনোদিন পুজো করতে করতে ঘুমায় না হরি বল হরি বল মন্দিরের দরজা খুলে দে যেই মন্দিরের দরজা খুলে দিল
দেখলো দয়া শঙ্কর আর বেঁচে নেই, শিবজি তাকে চরণে ঠাঁই দিয়েছে। মন্দিরে যারা ছিল উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন, হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে বাড়িতে কেউ যদি অপঘাতে মরে তাদের জন্য কাঁদবেন, কিন্তু গ্রামের মধ্যে যদি কোনো বৈষ্ণব মরে যায় তাদের মরা বলা হয় না, দেহান্তর হয়েছে বা হরি বল হয়েছে। গুরুদেব মরে গেলে গুরুজি মরে গেছে বলতে নেই, গুরুদেব হরি বল হয়েছে, দেহান্তর হয়েছে। আর বৈষ্ণব বা গুরু এরা যদি মারা যায় এদের চরণ তলে বসে আশীর্বাদ নিয়ে নিতে হয়, কারণ এরা সারা জীবন সৎসঙ্গ করে গেছে। এদের মৃত্যুর পরেও এদের শরীরের মধ্যে ভগবান থাকে, সেই জন্যে এদের ঘরে পোড়ানো হয় না, সমাধিস্থ করা হয়। হরি বল, হরি বল। কারণ ভগবান মৃত্যুর পরেও ওই শরীরের মধ্যে থাকে, তাই শরীরকে পোড়ানো হয় না, সমাধিস্থ করা। দয়া শঙ্করকে মণিকুণ্ডে শ্মশানে সদ্গতি সমাধিস্থ করা হলো। ব্রাহ্মণরা বলল এবার শিবের পুজো করবে কে? কে পুজো করবে? কারণ ব্রাহ্মণদের একটা রাগ ছিল। রাগটা কি না, এমন একটা ব্রাহ্মণ যে কোনোদিন দক্ষিণা নিল না, যে দক্ষিণা নিল না, যদি নিত এখন 5 তলা বাড়ি করে ফেলতো। এবার ও মরেছে, আপদ গেছে, এবার আমরা মন্দিরে উঠবো, ও আমরা কিছু কামিয়ে নেব। কি জমিদারকে বলছে এবার বলুন মন্দিরে শিবের পুজো করবে কোন ব্রাহ্মণ? কোন ব্রাহ্মণ? ক্রম ব্রাহ্মণ। কিন্তু জমিদার বলল আজ থেকে এই শিবের মন্দিরে কোনো ব্রাহ্মণকে দিয়ে আর পুজো করা হবে না। হরি বল, হরি বল। তাহলে ব্রাহ্মণকে দিয়ে যদি পুজো করা না হয় তাহলে মন্দিরে পুজো করবে কে? জমিদার বলল এই মন্দিরের আজ থেকে শিবের পূজারিনী হলো, শিবের সেবা দাসী হলো দয়া শঙ্করের 5 বছরের মেয়ে মাদ্রি। আজ থেকে মাদ্রি নয়, এ হলো আমাদের মাদ্রি দেবী। বলিয়ে মাদ্রি দেবী কি? কিন্তু ব্রাহ্মণরা মেনে নিতে পারল না। তারা বলল একটা 5 বছরের মেয়ে মন্ত্র জানে, এ কি শিবের পুজো করবে? মন্দির আপনার টাকায় করতে পারেন, শিবজিকে প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু একটা 5 বছরের মেয়েকে মন্দিরে বসিয়ে মন্দিরকে অপমান করার তো অধিকার নেই। তাছাড়া এ প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না। কি দেখে এর মধ্যে কি আছে যার জন্য আপনি শিবের পূজারিনী করলেন? জমিদার বলল শুনুন ব্রাহ্মণের দল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক মেয়ে হোক তারা চোর হবে না, চিটিংবাজ হয় না, তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি ভক্ত।